মুর্শিদাবাদের পর দিল্লি বিস্ফোরণের তদন্তে এবার কোচবিহারে এনআইএ। জঙ্গি যোগের অভিযোগে বুধবার ভোরে একেবারে নিঃশব্দে দিনহাটা 2 ব্লকের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের নন্দিনায় হানা দেয় এনআইএর 3 সদস্যের বিশেষ টিম। সেখানে আরিফ হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে চলে অভিযান। স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে প্রায় 4 ঘন্টা ধরে এই অভিযান চলে। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপজয় বর্মন। দীপজয়, দিল্লি বিস্ফোরণের তদন্ত করতে কোচবিহারে এনআইএ, শোনা যাচ্ছে তিনি নাকি বাংলাদেশি নাগরিক ছিলেন এবং সেই নাগরিকত্ব লুকিয়ে তিনি দিনের পর দিন ভারতে বসবাস করছিলেন। কি জানতে পারছো? একেবারে পৃথা, দেখো যে দিল্লির লালকেল্লা বিস্ফোরণের পর গোটা দেশ জুড়ে যখন রেড অ্যালার্ট জারি করা হয়েছে, এরই মাঝে কিন্তু দিনহাটা নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের যে নন্দিনা গ্রামে রয়েছে, সেই নন্দিনা গ্রামের এক ব্যক্তি বাড়িতে কিন্তু এনআইএ এর সদস্যের কিন্তু এই যে হানা দেয়, ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা জেলা জুড়ে। দেখো, জানা গেছে ওই ব্যক্তির যে নাম জানা গিয়েছে, সেই ব্যক্তির নাম রয়েছে আরিফ হোসেন, এবং ওই ব্যক্তির খোঁজে ভোর রাতে কিন্তু আচমকা কেন্দ্রীয় সংস্থা যে এনআইএ 3 সদস্যের জাতীয় তদন্তকারী সেই দল, তারা কিন্তু সেই আরিফ হোসেনের বাড়িতে হানা দেয়। তবে আরিফ হোসেনের শাশুড়ি সাহেরা বিবি চালাকিতে আরিফ হোসেন কিন্তু সেখান থেকে পালিয়ে যায়, এবং পালিয়ে গেলেও 3 সদস্যের যে প্রতিনিধি দল ছিল তারা কিন্তু আরিফ হোসেনের একটি মোবাইল কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে। সেই সাথে দেখা যাচ্ছে যে বাড়ির লোকেদের তদন্তকারী সংস্থার পক্ষ থেকে যে সিজার লিস্ট দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে যে আরিফ হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত এবং জঙ্গি কার্যকলাপের মদত দেওয়া সহ একাধিক গুরুত্বপূর্ণ ধারায় কিন্তু আরিফ হোসেনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। প্রায় 4 ঘন্টা ধরে চলে আরিফ হোসেনের বাড়িতে তল্লাশি। দেখো, যেটা আরো জানতে পারা যাচ্ছে যে আরিফ হোসেন নয়ারহাট বাজারে কাপড়ের দোকান করে, সেই সাথে ঠিকাদারের কাজের সাথে যুক্ত। দেখো, এই বিষয়ে আরো যেটা আরিফ হোসেনের শাশুড়ি জানিয়েছে যে 5 বছর আগে বাংলাদেশের ঢাকা থেকে ভারতে এসে সে আরিফ তার মেয়েকে বিয়ে করে এবং সেখানেই বসবাস করে। আরিফের বিরুদ্ধে নাকি কালো টাকা কারবারের অভিযোগ রয়েছে, এমনটাই কিন্তু জানা গেছে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। যে আরিফ হোসেনের শাশুড়ি রয়েছে তাকে কিন্তু জানানো হয়েছে। অপরদিকে গোটা ঘটনাকে কেন্দ্র করে যখন আমরা অতিরিক্ত জেলা পুলিশ সুপার সন্দীপ করাইয়ের সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু জানিয়েছেন যে 2023 সালে এনআইএ এর কাছে আরিফ হোসেনের বিরুদ্ধে একটি মামলা ছিল, আর সেটার তদন্তের জন্য জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর সেই বাড়িতে হানা দিয়েছে। হঠাৎ করে এই এনআইএ আসার থমথমে পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে গোটা কোচবিহার জেলায় জুড়ে। পিতা, ধন্যবাদ দীপজয় আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা জানলাম যে বিপদ আজ করতে পেরে আগেই পালিয়ে গিয়েছিল আরিফ, তাই তাকে ধরা সম্ভব হয়নি। তবে তদন্তকারী দলের হাতে এসেছে আরিফের একটি ফোন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি আদতে বাংলাদেশের বাসিন্দা। কয়েক বছর আগে ভারতে প্রবেশ করে। দিল্লিতে বছর 5 আগে কাজ করার পর নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের নন্দিনা গ্রামে ঘাঁটি গেড়ে বসে সে। স্থানীয় ইসমাইল মিয়ার মেয়েকে বিয়ে করে গত 5 বছর ধরে সে শ্বশুর বাড়িতে রয়েছে। সেই সঙ্গে নয়ারহাট একটি ছোট কাপড়ের দোকান চালায় সে। এই দোকানের আড়ালে কি জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল আরিফ, উঠছে প্রশ্ন। যদিও আরিফের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন তার শাশুড়ি। আমার জমি আজান দেয় না, তারপরে ঢুকছি। কয়টা গাড়ি? 3টে গাড়ি ঢুকছে। বলে কে আসছেন? বাংলাদেশে তো মেলা থাকে, এরাই তো বাংলাদেশি নয়। কি বাংলাদেশি? হ্যাঁ, কি বাংলাদেশি? বাংলাদেশে কোথায় বাড়ি ছিল? কি জায়গাখানে, ঢাকা নাকি জানো না। কতদিন থেকে এখানে? আমার এখানে তো 5 বছর থাকি, অন্য জায়গায় ছিল না। তারা আও কিনে বলে না, তাই বলি আমরা আসি নেই। যা বলে আও কিনে কর, বড় বেলে ব্যবসিক টাকার বেলে লেনদেন করে, কালো টাকার বেলে লেনদেন করে না। কোনোদিনও তো হইতে পারে না, হয়তো অন্য কাউকে তোমাকে জিজ্ঞেস করছে, ওই জন্য তোমরা আসলে, না হলে তো আসলে না হয়। দেখালে না 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 না, কোনো এটা হইতে পারে না, এটা হইতে পারে না। ব্যাংকের পাসবই দেখেছে? হ্যাঁ, সব কিছু দেখছি। পরে সই দিলাম, ঘর ঢুকি। কার পাসবই দেখলো? ইসরায়েলের না, ওই আমার জামাই। কি নাম জামাই? জামাইয়ের নাম কি? আরিফ কি? আরিফ হোসেন। আরিফ হোসেনের বাড়ি কি বাংলাদেশে? কতদিন থেকে এখানে থাকে? আসবে তো মেলা দিন হল, আমার তো 5 বছর থাকি। কোথা থেকে বাড়ি? বাংলাদেশ। না, মেয়ের বিয়ে কি বাংলাদেশেই দিয়েছিলেন? আচ্ছা। অভিযোগ কি জামাইয়ের নামে? হ্যাঁ, বলছে আরিফের ছবি, একদম ছবি দেখিয়ে বলেছে যে ছবি টুটা সব কিছু দেখতে, একদম নাম ওটাই বলেছে, টাইটেল ওটাই বলেছে। হ্যাঁ।